আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভ সকাল। দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি সিলেট সদর উপজেলায়, শহর থেকে একটু পাশে গ্রামীণ পরিবেশে সুন্দর একটি খামার গড়ে উঠেছে। সেই খামারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ধানি জমি এবং খামারের গরুকে লালন পালন করার জন্য কিছু ঘাসের ব্যবস্থা করা হয়েছে, ঘাসের জমি একটু। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ধানি জমি, ধান আবাদ করা হয়। এই যে এগুলো ধানি জমি, পাশে একটা ঘাসের জমি। তো খামার কেন্দ্র করে এই জমিগুলোতে এখন ঘাস চাষ করা হচ্ছে। তাছাড়াও ধানি জমি বা ধান চাষ করা হতো। তো এই যে এই খামারটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটি ডেইরি খামার। খামারের নাম সাকিব ডেইরি খামার ফার্ম। তো আমি আপনাদেরকে খামারের ভিতরে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগেই আমি আপনাদেরকে আরেকটু বিষয় দেখাচ্ছি। সেটা হলো যে খামার পরিচালনা করতে হলে বা খামার গড়ে তুলতে হলে এই ধরনের জায়গাতে খামার পরিচালনা করা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে। কারণ পরিবেশটা আসলে অসাধারণ। চারিদিকে খোলামেলা জায়গা, ধানি জমি, সম্পূর্ণটাই হচ্ছে একটি যেটাকে বলা হয় অর্গানিক। আমরা তো অনেকেই বলি অর্গানিক অর্গানিক, আসলে আমরা বাজারে বা আমরা সবাই অর্গানিকের নামে সবগুলো অর্গানিক ছাড়া ভেজাল মিশ্রিত পরিবেশেই চলাফেরা করি বা আমরা জীবনযাপন করতেছি। তো দর্শক, আসলে ভিডিওতে অত কিছু বোঝানো সম্ভব না। তারপরে আমি যে জায়গায় দাঁড়িয়ে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমি ডান পাশে, খামারের ডান পাশের পরিবেশ দেখালাম। এখন আপনাদের বাম পাশের পরিবেশটা একটু দেখাই। বাম পাশের অবস্থানটা এরকম, বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল। এখানে আসলে মনটা অনেক সুন্দর ভরে যাচ্ছে। খোলামেলা পরিবেশ, ঠান্ডা বাতাস, হিমশীতল বাতাস, এই ঘাসের জমি। এখন আমি আপনাদেরকে খামারের ভিতরে নিয়ে যাব। তো খামারের ভিতরে নিয়ে যাওয়ার আগেই আপনাদেরকে দেখাই, এখানে খামারের পাশে বাইরেই ছেড়ে দেওয়া আছে গারল, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়া, এবং চারপাশে প্রচুর কলা গাছ। কলা গাছের পাশেও আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। সম্পূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশে এই খামারটি গড়ে উঠেছে। তো এখন আপনাদেরকে খামারের ভিতরে নিয়ে যাব। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাফদের থাকার জন্য জায়গা এবং অফিস রুম, এবং ডান পাশেই দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো রাখা হয়েছে। খামারে যেহেতু এটা একটি ডেইরি খামার, খামারে যত ডেইরির বাচ্চাগুলো হয় সবগুলো বাচ্চা এখানে রাখা হয়। ডেইরির পাশাপাশি কিছু ফ্যাটানিং গরুও রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন একদম বিশুদ্ধ পরিবেশের কাঁচা কাঁচা ঘাস, এবং এর পাশেই এটা হচ্ছে খাদ্যের গোডাউন। পর্যাপ্ত পরিমাণের খাদ্য রাখা হয়েছে। এখন আমি আপনাদেরকে মূল শেডে নিয়ে যাচ্ছি। তো দর্শক, মূল শেডে যাওয়ার আগেই আপনাদেরকে দেখাই বিশাল দেহির একটি ষাঁড়। এটা আমাদের ঘরেই উৎপাদিত গাভী থেকে যে বাচ্চাগুলো হয় এগুলো ষাঁড়, এগুলো কুরবানি উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। এবং এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গাভী। তো এখন গাভীর দুধ দহন করার সময় হয়ে গেছে। রাখালরা পর্যাপ্ত পরিমাণের খাবার খাওয়াচ্ছে। পাশেই দেখতে পাচ্ছেন এই যে দানাদার খাবার মিক্সড করা হচ্ছে। তো আমি যেমনটা বলছিলাম দর্শক, এখানকার পরিবেশটা আসলে অসাধারণ। এই যে ভিতরের পরিবেশ আমি আপনাদেরকে দেখাই। বাইরে এই যে খোলামেলা পরিবেশ, ধানি জমি, আর ভিতরে এই খামার।
মাশাআল্লাহ গরুগুলো প্রত্যেকটা গরুর চাহনি চেহারা অসাধারণ। এই জার্সি জাতের একটি গরু দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গরু মাশাআল্লাহ স্বাস্থ্যসম্মত। প্রত্যেকটা গরুর দুধের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো। দর্শক, আমি অনেক খামারে গিয়েছি, তো ঢাকা শহর বা আশেপাশের শহরের খামারগুলো বা সিলেট শহরেই যেগুলো খামার গড়ে উঠেছে সেই তুলনায় এই খামারের গরুগুলোর গুণগত মান অনেক ভালো এবং স্বাস্থ্যের দিকে চিন্তা করলেও তাদের স্বাস্থ্য অনেক ভালো। এর একটাই কারণ, এই খোলামেলা পরিবেশ, সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে তারা। সেই তুলনায় দুধের দাম একটু কম, কিন্তু দুধের প্রোডাকশন ওই তুলনায় বেশি। তো এই ধরনের পরিবেশে খামার পরিচালনা করলে দুধের প্রোডাকশন যেমন বাড়বে, গাভীগুলো পর্যাপ্ত পরিমাণের দুধ দিবে এবং সঠিক সময়ে হিটে আসা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যাবে, যা অন্যান্য খামারে এই ধরনের পাওয়া যায় না বলে আমি মনে করি। দেখেন দর্শক, এখানকার গাভীর কোয়ালিটি, প্রত্যেকটা গাভী মাশাআল্লাহ অনেক সুন্দর এবং প্রত্যেকটা গাভীর পার্সেন্টেজও মাশাআল্লাহ অনেক ভালো। তো এই খামারি ভাইয়ের টার্গেট আগামী রমজানের পরে দুধের ক্যাপাসিটি 1000 প্লাস করার। এখানে ম্যাক্সিমাম গরুই আপনারা দেখতে পাচ্ছেন হলস্টেইন ফ্রিজিয়ান এবং অল্প কয়েকটা গরু আছে জার্সি, এবং তাদের দুধের রেকর্ড মাশাআল্লাহ। এই যে একটা জার্সি গরু দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গরুর আসলে আমি সেটা গোসল করার আগেই ঢুকে পড়েছি, যার কারণে একটু গাভীর শরীরগুলো ময়লা। তো রাখালরা এখন পরিষ্কার করতেছে, দেখতে পাচ্ছেন। একটা জার্সি গরু। তো দর্শক, এ হলো গাভী এবং এর পাশাপাশি আপনারা এখন দেখতে পাচ্ছেন ষাঁড় গরু, যেগুলো কোরবানি লক্ষ্যে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা গরু দেশাল শাহিওয়াল ক্রস। এবং এই পাশে যে গরুগুলো দেখতেছেন এগুলো সব ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, এদের রেকর্ডও অনেক ভালো। এই পাশে মুন্ডি যাতে একটা বকনা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই পাশে একটা পুকুর রয়েছে, পুষ্করণী, যেখানে এই খামারে কিছু গোবর মিশ্রিত পানি এখানে চলে যায়। এখান থেকে ওনারা এই ঘাসের জমিতে দিয়ে থাকে, যেখানে বিনা সারে ঘাস উৎপাদন করা হয়। তো দর্শক, এই পাশেও আরও কিছু ষাঁড় গরু রয়েছে। এগুলো একদম দেশি জাতের ষাঁড়। এগুলোকে কুরবানি টার্গেট করে মোটাতাজাকরণ করা হচ্ছে।
তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই খামারের ভবিষ্যৎ যেন ভালো হয় সেই দোয়া করি। এই প্রার্থনায় আজকের মতো বিদায় করতেছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।